সবসময়ের জন্য মনে রাখবেন, আমরা মানুষ এমন হয়ে গেছি, আমরা রুটি চোরকে বেঁধে রাখি আর কোটি চোরকে আদর করে পুষে রাখি ঘরের দরজায়। চোর যদি মূর্খ হয় সে ঘরের সম্পত্তি চুরি করে, আর চোর যদি শিক্ষিত হয় দেশের সম্পত্তি চুরি করে। তেলের শিশির ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। নিতাই চাঁদের হাত ধরে নিয়ে গেছে কোথায়? সূর্যদাস পণ্ডিতের ঘরে। ঘরের দরজায় দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিল, বন্ধু দরজাটা খুলে বাইরে আয়। আর যেই দরজা খুলে বাইরে এসছে ছোটকালের বন্ধু দাঁড়িয়ে আছে, আয় ঘরে আয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসিয়েছে, আয়। এতদিন পরে কি মনে করে? আমি বলছিলাম কি, উদাহরণ দত্ত বলে উঠছে, তোর দুটো মেয়ে আছে? আছে। বিয়ে দিবি? আগে কোনটা দিবি? বোকার মতো কথা বলছি। দুটো মেয়ে থাকলে আগে বড় মেয়েটা দেবো। আচ্ছা আচ্ছা, আমি একটা ছেলে এনেছি, দিদি। কি করে? কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে ওসব করেনি। ব্যাংকের ম্যানেজার? স্কুলে জল বয়ার চাকরি, গ্রুপ ডি। গ্রুপ ডি? বলে না। তাহলে কি? আইসিডিএস? আইসিডিএস? বলে না। তাও না। তাহলে কি করে? কি করে বলো? কি করে বলো? কি করে বলো? 100 দিনের সুপারভাইজার? বলে তাও না। সিভিক পুলিশ? বলে না। তাহলে হবে না। সিভিক হলে তবু মেনে নিতাম, শেষ পর্যন্ত আটকে ছিলাম, কিন্তু হবে না। যাও। ছেলে কি করে জানিস? ছেলে কি করে? ঘটক বলছে, ছেলে কি করে জানিস? ছেলে হরি 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 বলে, উদ্ধরি নাই হরি হরি হরি। একটা বুদ্ধি করবে, একটু আদা কাঁচা, আদা শুকনো মাটি না ডেলা পাকি ওই তেলের মধ্যে দিয়ে রাখবে, প্রদীপ নিববে না। ওই মাটিতে তেল টেনে নেবে। মাটি মাটি কাদা মাটি, অল্প বেশি কাদা নয়, অল্প কাদা মাটি, শুকনো কাদা মাটি, ছোট্ট মুখটা ডেলা করে মুখের মধ্যে মুখ দিয়ে রাখবে। হ্যাঁ, মুখ দিয়ে রাখবে, দিলে নিববে। হরি 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 বলে, উলুধ্বনি ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। হরি হরি ধুলায় গড়া গড়ি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার যারা বসে আছেন এই জায়গায় দাঁড়িয়ে আছেন, চারদিকে যারা গান বাজনার চর্চা করেন বাড়িতে, সকলে শুনে রাখুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারিনি, আমি শিখতে পারি না, আমার দুঃখ, এটা আমার দুর্বলতা। তা বলে কীর্তনকে দোষ দিলে হবে না। অষ্টম মহাজন পদাবলী যে সুরে বাধা আছে, সুরটা সকলে শুনছেন আপনারা। হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। এটা কীর্তনের সুরে বাঁধা। যদি আমরা গাই, চেষ্টা করতে পারি, ভুলও হতে পারে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান
সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, হে জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, হরি 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 বলে উলুধ্বনি দাই হরিব। ধুনায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পা। পাপি তাপি দেখলে পারে, ছুটে গিয়া ধরে তার পায়ে। যে মায়েরা এখানে বসে আছেন, তাদের বাড়িতে বিয়ের যোগ্য মেয়ে আছে, সত্যি সত্যি নিজের বুকে হাত দিয়ে বলুন তো, যদি এরকম সম্বন্ধ কোনোদিন আসে, ছেলে কোনো রোজগার করেন, শুধু কীর্তন করে আর ঘুরে বেড়ায়, মেয়ে দেবেন? ঝেঁটিয়ে বিয়ের নামই দেবে একবারে। এখন একটু হ্যাঁ বলছে, দেবো দেবো করছে, ঠিক ঠিক চাকরি। উদাহরণ দত্ত যখন এই কথা বলেছে, সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, ছেলে তো খুব ভালো কাজই করে, ছেলের নামটা বলতো, নাম বল। মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব, মহাভক্তি, ওসব মহাটা বাদ দাও, নাম বলো, নাম বলো। বিশেষ্য বিশেষণ সব আমি বসাবো, তুমি নাম নাম। ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিদায় আমার, দয়াল নিদায় আমার, দয়াল দয়াল নিদায় আমার, দয়াল নিদায় সৎপাত্রে করব দান, যেই দান হবে শ্রীরামের সমান। দেবো এই ছেলেকে, মেয়ে দেবো, দেবো দেবো। আচ্ছা আচ্ছা, বলছিলাম কি, ছেলে কি সঙ্গে এসেছে? কোথায়? দরজার বাইরে দাঁড়িয়ে। কি বলছিস রে? আমার প্রভুকে তুই ঘরে আননিস নি? তুই কেমন মানুষ? ছুটে গিয়েছে সূর্যদাস পণ্ডিত, প্রভু ঘরে এসো, ঘরে এসো। হ্যাঁ, ঘরে এসে দাঁড়িয়েছে প্রভু, ঘরে এসেছে, নিতাই যাদের চরণে প্রণাম জানাচ্ছে, আর প্রণাম জানিয়ে উঠে বলছে, প্রভু আমার মেয়ের ভাগ্যে তুমি আমার ঘরে এসেছো। মনে রাখবে, যে সমস্ত বাবা মায়েরা বসে আছে, যাদের বাড়িতে মেয়ে আছে, প্রত্যেকটি ছেলে যেমন জীবনে চায় ভালো স্ত্রী পাওয়ার জন্য, মন মতো স্ত্রী পাওয়া, এটা যেমন ভাগ্যের ব্যাপার,
মন মতো স্বামী পাওয়া এটা কিন্তু আরো বড় ভাগ্যের ব্যাপার। বেশি টাকা রোজগার করলেই, ভালো দেখতে হলেই, বড় গাড়ি হলেই, বড় বাড়ি হলেই ছেলে ভালো হয় না। অনেকগুলো জিনিস দেখতে হয়। ছেলের নেশা ভাঙ আছে কিনা, ছেলের চরিত্র কেমন, অসৎসঙ্গ আছে কিনা, এগুলো দেখবে না? এগুলো তো আগে দেখবে। ছেলে গরিব হোক, ছেলে যদি সৎ হয় সেইখানে মেয়েকে দাও। কেন জানো? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতি নাশ, একদম সর্বনাশ। সৎ ছেলেকে নিয়ে দেবে। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সম্মুখে, তাই চাঁদকে বসতে দিয়েছে। কথা হলো, নিয়ে চলে গেল। শুভ দিন, শুভক্ষণে বিয়ে দেবো। প্রভু আরেকবার তোমায় আসতে হবে। কেন? সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে, আমার প্রভু যদি আরেকবার আসে, আমার প্রভু চরণধুলি অন্তত আরেকবার পড়বে আমার ঘরে। এটাই আমার জীবনে বড় আনন্দ। হ্যাঁ, গৌরীদাস পণ্ডিতকে ডাক দিয়ে বলে উঠছে, ভাই আজকে আমার বড় সৌভাগ্য রে, স্বয়ং নিত্যানন্দ এসেছে, আমার মেয়েকে বিয়ে করবে। বাবা বাবা, না বলিস না। শোন, একলা আসে নাই মোদের করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে উদ্ধার করিবে সে মোদের পরিবার, আমাদের পরিবার, সবে মিলে তার চরণে দেব গড়াগড়ি, গড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, অন্তিমেতে যাওয়ার কালে বলবাই প্রমাণ হরি হরি। বলো, নিতাই চাঁদের মতো ছেলেকে যদি কোনো মেয়ে পায়, আর কি আনন্দের সীমা থাকে? এ প্রসঙ্গে একটু বলে দেই তোমাদের। বসুধার সঙ্গে নিতাই চাঁদের বিয়ের সম্বন্ধ হয়েছে। সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে নিতাই চাঁদ কিন্তু লম্বায় 7 ফুট, 7 ফুট লম্বা ছেলে, একবারে কাঁচা সোনার থেকেও সুন্দর গায়ের রং, এই টানা চোখ, এই কাঁধ পর্যন্ত কোকড়া কোকড়া চুল, তার উপরে নীল কাপড় পরে। ওরে বাবে, দেখা মাত্র, আরে এখনকার দিনে ছেলে তো আলাদা সব, এদিকে নাই এদিকে নাই, এই মাঝখানে আছে চুল, 3 রকম রং করা থাকে না। বাপের টাকা দিয়ে মোটর সাইকেল, 2 লাখ টাকার বাইকে 50 টাকার তেল। যখন পাড়ার মেয়েগুলো স্কুল যায়, সে সময় ফাঁ করে সামনে দিয়ে চলে যায়। হ্যাঁ, লাল চুল, কানে দুল, ছেলে ভেরি বিউটিফুল। আর ওই যে মেয়েগুলো স্কুল যাচ্ছিল, ওরা কি বললো, দেখেছিস দেখেছিস, চলে গেল, দেখে আমার মনটা নিয়ে চলে গেল। মন, যাকে তাকে মন দিসনি মা, জীবনে বিপদ অনেক, বুঝে শুনে দিতে হবে তো। সময় বুঝে করো চাষ, ফলবে ফসল 12 মাস, না বুঝে করলে চাষ একবারে সমূলে সারে সব বোনাস। হ্যাঁ, সূর্যদাস পণ্ডিত রাধা মাধবের সেবা দিচ্ছে 2 মেয়েকে নিয়ে। প্রভু তোমার কৃপায় আজ নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে আমার ঘরে। হ্যাঁ, কত সৌভাগ্য আমার। মালা গাঁথ রে মা, রাধা মাধবকে গলায় দেবো মালা গাঁথ। নিয়ে গিয়ে বসেছে, রাধা মাধবের গুণগান গাইছে। হ্যাঁ, ওই ছেলেটা অনুরোধ করেছে, ওই যে বসে আছে, ওর গাওয়া অনুরোধটা এবার গাইতে হবে। ফেলবি কেন, যাও সুদ দাও। রাধা মাধবের অনুরোধ, রাধা মাধবের কথা বলতে গিয়ে বলবো, বৃন্দাবনে গিয়েছেন তো সকলে জানেন তো, এখন নাকি বাঁশি বাজছে বলে শোনা যায় কানে। বংশী বটে কান রাখলে বাঁশির ধ্বনি, লোকে বলে, আমি শুনি নাই যদি। এটা পাপি তাপি কান, অহংকারে ভরা, কি করে শুনবো? অহংকার দূর করতে হবে তো। হ্যাঁ চলো, বলতে গিয়ে বলবো, সূর্যদাস পণ্ডিতের মুখ দিয়ে বলানো যায়, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আচ্ছা, এখন গানটা আপনারা শোনেন ইউটিউবের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে, একটু স্লোভাবে শুনলে ভালো হয়। কিন্তু আসলে শুনলে এই বক্তা, এই শ্রোতা একটু তুলে গাইতে হয়, সবার বোধগম্য হয়। রাত্রি বাড়ছে তো, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশির গানে, দেখো বাঁশির গানে, ও দেখো বাঁশির গানে, বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই
বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে আজ সেই নীল যমুনায়। কীর্তন জগতে এই গানটি সর্বাধিক যার মুখে বেশি প্রচার পেয়েছে তিনি অন্য কেউ নয়, যার কথা না বললে তাকে ছোট করা হয়। তিনি কীর্তন সুরসাগর, ওই কলকাতার বাগুইয়াটি নিবাসী শ্রীযুক্ত কৃষ্ণ পাল মহাশয়। এই গানটি তার মুখে কীর্তন জগতে এত সুন্দর করে তার মতো কেউ গাইতে পারেনি। আজ থেকে 12 বছর আগে তার সঙ্গে আমার কীর্তন পড়েছিল দক্ষিণ 24 পরগনায় পাটিকেল ঘাটা ডায়মন্ড হারবারের পাশে একটা ছোট্ট গ্রাম। সেই স্থানে আমি গিয়েছিলাম উত্তর গোষ্ঠ, তিনি রূপ গেয়েছিলেন। এই গানটি আসরে পরিবেশন করছেন, আমি ছিলাম সেখানে বসে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, জেঠু গানটাকে আমি আসরে গাইতে পারি? বলে, জেঠু বলবি না, বুড়ো মনে হয়, জানিস না, কাকু বলবি, বয়সটা কম মনে হয়। বয়স হচ্ছে, তোরা জেঠু বললে আরে বুড়ো মনে হয়, বুড়ো বলিস না, কাকু বল, কথা দে। কে? আমি তো গাইলাম, আমার থেকেও ভালো করে গাইবি, তবে গাইবি, নাহলে গাইবি না। তা তো বলতে পারছি, তো চেষ্টা করতে পারি। আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়, আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়, কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আসে রে, আসে রে, আজ সেই বৃন্দাবনে বাসি, বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে, আজ সেই ব্রজবালা তারা বাঁশি শুনে হয় উতলা, আজ সেই ব্রজবালা। কিন্তু গানটা গাইলে তো হবে না, সঙ্গতটাও দরকার, তাহলে গানটা সুন্দর হবে কি করে? আজ সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা, রাতে বলো ফুলবালা, রাতে বলো ফুলবালা, রাখাল সাজে রে, সাজে রে, আজ সেই বৃন্দাবনে বাসি বাজে, আজ সেই বৃন্দাবনে বাসি বাজে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই নাভিগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, আজ সেই নাভিগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, সখা শোনে কলা তুলি, বন্ধু শোনে কলা তুলি, রাখাল শোনে কলা তুলি, গোপীগণ শোনে হুলহুলি, বন মাধাবে মাধাবে, আজ সেই বৃন্দাবনে বাসি বাজে, আজ সেই বৃন্দাবনে বাসি বাজে, আজ সেই বৃন্দাবনে, আজ সেই রাধা রানী কৃষ্ণে বাঁশি শুনে পাগলিনী, আজ সেই রাধা রানী রাধা রাধা
রাধারানী পাগলিনী রাধারানী পাগলিনী রাধা 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 রাধারানী রাধা আজ সেই রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের বাঁশির গানে কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী আজ সেই রাধারানী রাধারানী আজ সেই রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী অভিশাপে বিনোদিনী শ্যাম সরোবরে মরালিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাসেশ্বরী বিনোদিনী নায়িকা শিরোমণি কৃষ্ণ ভক্তি দায়িনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী নব 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 সাজরে আজ সেই বৃন্দাবনে বাসী বাজে আজ সেই বৃন্দাবনে বাসী বাজে আজ সেই বৃন্দাবনে একদম শেষে গিয়ে কি লিখছেন আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর আমি যাব মধু আমি যাব সেই তাই আমি রইলাম গোপনে আশা ছিল মনে মনে কিন্তু আমার আশা পূরণ হলো না কিন্তু আমার আশা পূরণ হলো না গো। আমি লিখে জানাই জগজনে পড়ে রইলাম গোপনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা ভবা পাগলা রই বাঁধনে ভবা পাগলা রই বাঁধনে মায়ার সাধনে সাধনে আজ বৃন্দাবনে বাসী বাজে আজ সেই বৃন্দাবনে বাসী বাজে বাঁশির গানে বাঁশির গানে বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাসী বাজে আজ সেই বৃন্দাবনে বাসী বাজে আজ সেই বৃন্দাবনে अरे बोलिए भाई वृंदावन धाम की जय राधा रानी की जय भगवान कृष्णचंद्र की जय निदाई गौर ब्रह्मानंद हरि निदाई हरि हरि প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য আছে মানুষ যদি তার নিজের লক্ষ্য পূরণ করতে না পারে আস্তে
বাস টং টং ঘরে চলে যাও। মানুষ তার নিজের লক্ষ্য জীবনে পরিপূর্ণ করতে না পারলে মানুষের জীবনে সব থেকে দুঃখ নেমে আসে। তবে হ্যাঁ, লক্ষ্য আপনার পরিপূর্ণ হবে যদি লক্ষ্যটা ঠিক থাকে। কেন? ছোট্ট ছেলে যে মায়ের কোলে শুয়ে দোলা খায়, তার লক্ষ্যটা কি? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধান, মদের সন্ধানে। আগে আমার গাড়ি যে চালাতো না, তা ও তো বাইরে যায়, এই যে এখানে এসছি, এখানে কোথায় মদ পাওয়া যায় আমি কি জানি? ও বেটা ঠিক গাড়ি ঠেকে দিয়ে, কিরে তুই কোথা পেলি? বলে আমি সব জানি, খুঁজে চলে যায়। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান, শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, বাগানের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানা টানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য দেখি পর নিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, প্রতিরচরণ, অসতের লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পারের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। চার লক্ষ্য আমার গৌর গোবিন্দের, রাঙা চরণ দুখানি নিতাই গৌর গোবিন্দে চরণ দুখানি। লটারির টিকিট কাটছে সবাই, কিন্তু সকলে পাবে না। কেন? বুড়ো বয়সে বসে খাবেন বলে ব্যাংকে অনেক টাকা জমিয়েছেন, মরার পরে পরপারে গিয়ে কি খাবেন সেই ব্যাংকের টাকা কোথায়? সেখানে একটু জমাতে হয়। কেন? গ্রামের কমিটি যারা হরিনাম দেয়, সন্ধেবেলা বামনগাছির কমিটি আমার কাছে গিয়েছিল একপালা গানের জন্য। বলছে দাদা হরিনাম করতে হয় ভিক্ষা করে মানুষের দরজায় ঘুরে, তা কেউ দেয় টাকা, কেউ দেয় চাল, আর কেউ দেয় মনে যা আসে তাই মুখ ভরে গাল দেয়। বিনা হাতে আমাদের ফেরায়নি, দেয়, গাল হলেও দেয়, না বলবো নি, দেয়। এখন কথা হলো, এই যে মানুষের দরজায় গিয়ে যে ভিক্ষার ঝুলিটা পেতে দাঁড়ায়, তা একজনা 21 টাকা দিয়েছে আর 500 চাল। 21 টাকা হরিনামে ভিক্ষা দিয়ে লটারির টিকিট কাটছে 30 টাকা দিয়ে, বলে আমি 1 কোটি চাই। এই 21 টাকার সুদ কি 1 কোটি নাকি? ভগবানের ব্যাংকে টাকা জমা, তবে তো সুদ পাবে। তুমি জমাওনি, শুধু পাবে বলে চিন্তা। এ কি রে? চাইলে গরিব হওয়া যায়, চাইলে বড় লোক হওয়া যায় না। চাইলে ডাক্তার মাস্টার হওয়া যায়, চাইলে ভক্ত হওয়া যায়। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। জীবনে সবকিছু অর্জন করা যায়, জীবনে চাইলে চিটিংবাজ হওয়া যায়, কিন্তু সৎ থাকা জীবনে বড় কষ্টের। জীবনে সৎ কে জানো? যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন ধর্মরাজ যম, তুমি তো আমার পুত্র, বলো তো যুধিষ্ঠির সৎ কে? যুধিষ্ঠির মহারাজ এক বাক্যে উত্তর দিয়েছিল, জীবনের সুযোগ পাইনি যে। সুযোগ পেলে মানুষে অসৎ হয়ে যাবে, সুযোগ যে পাইনি সে সৎ আছে। হ্যাঁ, তাই জীবনে যত সুযোগ কম নেবেন তত ভালো থাকবেন। লোকে আমায় নিন্দা করুক, সে নিন্দা নয় মিছে, সবার নিন্দা সয়ে নিয়ে রব সবার পিছে। কেন জানেন? সবসময় মনে রাখবেন, জীবনে সবাই একটা লক্ষ্যের দিকে ছুটে চলছে, সবাই নিজের গন্তব্যস্থলে ছুটে চলছে, কিন্তু গন্তব্য যদি ঠিক না হয় লক্ষ্য পূরণ হবে না। যে বাড়ির ঠাকুমা কোনোদিন হরিনাম নেয়নি, গুরু দীক্ষা নেয়নি, ভগবানের চরণে প্রণাম জানায়নি, সেই ঠাকুমার পায়ে হাত দিয়ে নাতনি যখন প্রণাম করে, ঠাকুমা তার নাতনিকে আশীর্বাদ করছে, তুই 100 ছেলের মা হ। শালা একটা নিয়ে পারেনি, ওটা পাড়া জ্বালি দিচ্ছে, বলে 100 ছেলের মা। কি রে? এই আশীর্বাদ হইলে তো অভিশাপ। কাকে আশীর্বাদ বলে?
সত্য কহিবে বিনয়ী হইবে, না করিবে পরধনে আশ, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। যারা দূর থেকে এসেছেন বাইক নিয়ে, এক পকেটে মোবাইল রেখেছেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাই মিলে মাছ মাংস কিনে খান, আরেক রোববার করে ভগবানের মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সবাই মিলে সিনেমা দেখতে যান, মাসে একদিন করে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। আমি বলি কি, মরার পরে বুকে গীতা দিয়ে কি হবে যদি বেঁচে থাকতে গীতা না পায়? মরা বাড়িতে গিয়েছি, দেখি লোক সব লাইন দিয়ে চলে গেছে, মিষ্টির প্যাকেট, আর যে লোকটা মরে লম্বা হয়ে শুয়ে আছে ওর বুকের উপরে গীতা দিচ্ছে, আর বৌমা শ্বশুরের পার কাছে বসে আছে, বাবা চলে গেলে, বাবা চলে গেলে, আংটি খুলে নিচ্ছে, কান্নার নাটক করছে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? এত সুন্দর দেহ পেয়েছ কৃষ্ণ ভজনের জন্য, এত সুন্দর দেহ পেয়েছ নিতাই গৌরের ভজনের জন্য, দেহটাকে কাজে লাগাও, দেহ কাজে লাগাও। বাড়ির দরজায় ভগবানের নাম লিখে রাখো, জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় গৌর, রাধে রাধে। তোমার বাড়িতে অমঙ্গল প্রবেশ করবে না। তুমি তা না করে টুম্পা, ঝুম্পা, আবি, আর নাম পেলেনি, আর নাম পেলেনি। যে ছেলে তোমাকে ঝেঁটা দেবে তুমি তার নাম রেখেছো বাড়ির উপর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সবসময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না, সব কিছুর পিছনে একটা করে উদ্দেশ্য থাকবে। আজকে দেখুন আমাদেরকে যে চালটা দেওয়া হয়েছে, এরকম চাল তো অনেক জায়গাতে গেলেই আমাদেরকে ভোজ্য হিসেবে দেয়, চাল দেয়, সবজি দেয়, তেল দেয়। আচ্ছা বলো তো, যে চালটা ভগবানকে সংকল্প করে দেওয়া হয়েছে, সেই চালটা কি বাড়িতে নিয়ে গিয়ে মাছের ঝোল ভাত খাওয়ার জন্য? না। কেন? ওটা ভগবানের ভোগ দেওয়ার জন্য দেওয়া হয়েছে। ভোগের আগে খেলে কঠিন রোগ হয়, খুব সাবধান, খুব সাবধান। তুমি বাজারে গিয়ে তোমার বাড়ির ছেলের জন্য ভালো বিস্কুটটা কেন? তুমি বাজারে গিয়ে তোমার বাড়ির মেয়ের জন্য ভালো চকলেটটা কেন? তুমি বাজারে গিয়ে যেদিনকে তুমি ভগবানের জন্য ভালো মিষ্টিটা সবার আগে কিনবে, সেদিন তুমি বুঝবে ভগবানের প্রতি তোমার ভালোবাসা তৈরি হয়েছে একটু। আর তা যদি না করো, এখনো তুমি বুঝবে তোমার ভালোবাসাটা তৈরি হয়নি তার চরণে। হ্যাঁ, ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলেই ঠাকুরকে ভালোবাসা হয় না। বনের ফুল নয়, মন থেকে ফুল তুলে দাও, তবে তো ভগবানকে ভালোবাসো। লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, বিখ্যাত গান আছে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের, খুব বিখ্যাত গান, একটা রেতে বেঁধে দিলে দোতারা দিশু, একটা রেতে বেঁধে দিলে দোতারা দিশু, তুমি একই দেহে রাম কৃষ্ণ সুমধু, তুমি একই দেহে রাম কৃষ্ণ সুমধু। অনুধ্বনি একটা রাতে বেঁধে দিলে দোতারার একটা রাতে বেঁধে দিলে দোতারার নদীতে নেয়ে দেহ শীতল হয়, বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা সরজু, নদীতে নেয়ে দেহ শীতল হয়, বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বল শান্তি বাড়ি দুটি করে ক্লান্তি হল শান্তি বাড়ি দুটি করে
শুনে তোমার গেল পঞ্চভেদ জীবে শিবে এক করি ঘোচালে বিভেদ সরল কথা শুনে তোমার গেল পঞ্চভেদ অবতার বরিষ্ঠায়া তোমারে প্রণাম